প্রশাসনিক পদে নতুন কেউ এসেছেন। অফিসে প্রথম কয়েকদিন লম্বা লাইন থাকে অতিথিদের। গদগদ হয়ে হাজির হন অধস্তন কর্মচারী থেকে রাজনৈতিক জনপ্রতিনিধিরা। এলাকার কেষ্টবিষ্টুরাও সেই তালিকায় বাদ যান না। প্রশাসনিক সেই কর্তার টেবিলে ডাই হয়ে যায় পুষ্পস্তবক, যার আয়ু কয়েক ঘন্টা মাত্র। সেই ট্র্যাডিশনে বদল আনলেন রামপুরহাটের নতুন মহকুমা শাসক রাঠোর অশ্বিনী বাবু সিং। রামপুরহাটের মহকুমা শাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। অফিসে আসার পর থেকেই ফুলের তোড়া নিয়ে হাজির হচ্ছেন শুভানুধ্যায়ীরা। নিজের অফিসের বাইরে একটি নোটিশ টাঙিয়ে দেন মহকুমা শাসক। কি লেখা ছিল সেই নোটিশে? মহকুমা শাসক যে নোটিশ টাঙিয়েছিলেন তাতে লেখা ছিল, আপনারা মহকুমা শাসককে অভিনন্দন জানানোর জন্য ফুলের তোড়া উপহার দিচ্ছেন। তার পরিবর্তে আপনারা যদি মিষ্টি উপহার দেন তাহলে তা দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতনে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু কেন এই উদ্যোগ? মহকুমা শাসক বলেন, দিন কয়েক আগে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতনে গিয়েছিলাম। ওই স্কুলে ৩৯ জন দৃষ্টিহীন পড়ুয়া রয়েছে। ওখানে গিয়ে দেখলাম ওরা অল্পতেই খুব খুশি হয়। সরকার তো ওদের জন্য করছেই, তবে আমি ওদের ওই হাসি মুখটা দেখে আরো কিছু করতে চেয়েছিলাম। তারপরেই প্রাথমিক উদ্যোগ হিসেবে এই নোটিশ লাগানোর সিদ্ধান্ত নিই। মহকুমা শাসক আরো বলেন, ৩০০ থেকে ৪০০ টাকা দিয়ে পুষ্পস্তবক একবার হাতে তুলে দেওয়ার পর তার আর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে না। সেই জায়গায় মিষ্টি, অন্য কোনো জাতীয় খাবার যদি তারা নিয়ে আসেন, তবে তা ওই বাচ্চাদের হাতে তুলে দিলে তারা তাতেই খুব খুশি হবে। তিনি আরো বলেন, এখন নোটিশ মেনেই আসছেন অনেকে। এসডিও কে মিষ্টির প্যাকেট দিয়ে আনন্দিত অতিথিরাও, খুশি হচ্ছেন প্রশাসনিক কর্তাও, হাসি ফুটছে ওই বাচ্চাগুলোর মুখেও। বেসরকারি কর্মক্ষেত্রে হোক অথবা সরকারি কর্মক্ষেত্রে, সব জায়গায় পদ বদল হয়েই থাকে। তবে সব থেকে বেশি পদ বদল হয়ে থাকে প্রশাসনিক মহলে। আর প্রশাসনিক পদে নতুন কেউ এলে অফিসে প্রথম কয়েকদিন অতিথিদের লম্বা লাইন থাকে। রাঠোর অশ্বিনী বাবু সিং হলেন পশ্চিমবঙ্গের ২০২২ ব্যাচের আইএস অফিসার, যিনি বর্তমানে বীরভূমের রামপুরহাটের মহকুমা শাসক হিসেবে কর্মরত আছেন। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।